শীতের পরন্ত বিকেল, তার উপরে একেবারে গঙ্গাবক্ষে। বুঝতেই পারছেন আমরা ক্রুজে, আর ক্রুজে আসার কারণ রয়েছে, আর সেই কারণ হচ্ছে যে নতুন এক ছবি আসছে বাদামি হায়নার কবলে। আজ তার মিউজিক লঞ্চ। নিজেকে কিভাবে প্রিপেয়ার করলে, কারণ এটাও তো একটা ডিটেকটিভ। আমি দেবালয়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করেছিলাম, কারণ যেহেতু ভিশনটা মূলত দেবালয়েরই, এবং যেটা আমি রিসেন্টলি কয়েকটা জায়গাতে বললামও যে দেবালয়ের মাথার মধ্যেও কোথাও একটা ক্রিয়েটিভ পাগলামি কাজ করে। কাজেই ব্রিফটা দেবালয়ের কাছ থেকেই নিয়েছি, এবং ও কীভাবে দেখতে চাইছে, কারণ ব্যক্তিগতভাবে আমার দীপক চ্যাটার্জি পড়া ছিল না, সেটা হয়তো কোথাও গিয়ে আমাকে হেল্পও করেছে এই কল্পনার জগৎ, এই ফ্যান্টাসির জগৎটাকে নতুনভাবে এক্সপ্লোর করার জন্য। ফ্যান্টাসি নিয়ে কতটা নিজে তাতে কানেক্ট করতে পারো, কারণ ছোটবেলার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড পার্টিকুলারলি। এটা যেরকম ছোটদের ছবি, এটা ভীষণভাবে বড়দেরও ছবি, মানে এটা সবারই ছবি। কাজেই শুধু ছোটোবেলায় কল্পনার সঙ্গে কি আমরা আইডেন্টিফাই করতে পারি না, বড় হয়েও করতে পারি, সেটাও একটা কোয়েশ্চেন, সেটাও আমরা ছবির মাধ্যমে খোঁজার চেষ্টা করেছি। আর আমি বারবারই বলছি, রিকোয়েস্টও করছি যে আমরা ব্যক্তিগতভাবে কী ছবি দেখছি, আমরা ব্যক্তিগতভাবে কী স্বাদের গান শুনছি বা কী করছি, সেটা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট দর্শক কী দেখতে চাইছেন সেইটা নিয়ে একটু বেশি আলোচনা হোক। আমরা আমাদের কথা যেটা বলা সেটা ছবির মাধ্যমেই বলছি। আলাদা করে আমি ছোটোবেলায় কী ছবি দেখতাম না দেখতাম, ইটস নট এট অল ইম্পর্টেন্ট। স্পেসিফিক কোনো ম্যানারিজম এখানে কি অ্যাড করেছো বাকি চরিত্রগুলো থেকে? না না, স্পেসিফিক আলাদা করে যাই না। এবার যদি অভিনয় দেখে দর্শকের বা তোমাদের মনে হয় যে এটা দীপক চ্যাটার্জির একটা সিগনেচার কিছু স্টাইল হলো, সেটা অন্য বিষয়। তবে যেটা যেটা করেছি সেটা আমিও একজন অভিনেতা হিসেবে খুব বেশি ডাইভালজ করবো না যে কী কী করলাম, সেটা পর্দায় দেখে যদি মনে হয় যে হ্যাঁ এটা তো আগে দেখিনি বা এটা এই চরিত্রটার মতো করে লাগছে, সেটা তখন আলোচনা। দীপক চ্যাটার্জির সঙ্গে আবিরের কোথাও কি মিল রয়েছে চরিত্রটার সঙ্গে? কোথাও কোনো জায়গায় সারনেমে তো মিল আছে, এটুকু বলতে পারি, মানে চ্যাটার্জি মিলটা আছে, এটুকু বলতে পারি। একদমই অন্যরকম এক্সপিরিয়েন্স। আমরা হয়তো এর আগে এই ক্রুজে সকলেই কম বেশি হয়তো চড়েছে অন্যান্য কাজে, কিন্তু একটা সিনেমার গান প্রথম লঞ্চ হচ্ছে এখানে। তার অন্যান্য কারণগুলোর মধ্যে আমার যেটা মনে হয়েছে যে এই যে গঙ্গাবক্ষে চলেছে, এটাও কিন্তু কোথাও গিয়ে আমাদের কলকাতার ইতিহাস, আমাদের এই শহর, যে শহরটাকে আমরা ভালোবাসি, দীপকও খুব ভালোবাসে, এবং সেই শহরের বিপদ থাকাতেই দীপকের আবার খোঁজ পড়েছে। তো এই শহরের সঙ্গে তো এইগুলো একেবারে বলবো, মানে ওই যে বলে শিরা ধমনীতে মিশে আছে। এই গঙ্গা নদী বলো, এই হাওড়া ব্রিজ বলো, হাওড়া স্টেশন বা দুপাড়ের এই যে এইগুলো তো চলমান ইতিহাসের মতো। তো সেই ইতিহাসকে সাক্ষী করে বা এই গঙ্গা বা এই যে জায়গাগুলোর কথা বললাম তাদের সাক্ষী করে একটা গান লঞ্চ হলো। কোথাও গিয়ে এটা আমার মনে হয় কলকাতাকে ফিরে দেখা, ইতিহাসকে ফিরে দেখা। যেমনটা শুরুতেই বললাম যে গঙ্গাবক্ষে আজকে বাদামি হায়নার কবরের মিউজিক লঞ্চ হয়ে গেল। আর যেহেতু জানুয়ারিতেই মুক্তি, কোয়াইট ন্যাচারাল এক্সাইটমেন্ট এখন তুঙ্গে, এবং এই কন্টেন্ট যিনি ক্রিয়েট করেছেন এই মুহূর্তে দেবালয় ভট্টাচার্য রয়েছেন। দেবালয় দা, স্বাগত আজ তাক বাংলা। একটুখানি তুমি বলো যে আবির দাকে আমরা জেনারেলি আগেও ডিটেকটিভে দেখেছি ভূমিকায়, এখানে অ্যাজ ডিটেকটিভ আবির চট্টোপাধ্যায় কীভাবে তুমি পোর্ট্রে করো? আসলে আবির দীর্ঘ বছর ধরে বাঙালির যে ডিটেকটিভ হওয়ার ইচ্ছে সেটা পূরণ করে আসছে, তার মগজাস্ত্র দিয়ে, তার বিভিন্ন লজিক দিয়ে, তার কালচার দিয়ে, এবং কালচারালি অ্যাকসেপ্টেড, এই শহরের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে। আর সেই ক্লান্তিটাকে বহন করেই দীপক চ্যাটার্জি ফিরে আসছে এই শহরে, যেখানে সে একদিন হারিয়ে গেছিল এবং তাকে কেউ মনে রাখেনি। তো সম্ভবত তাই জন্যই আবির তাই জন্যই আবির। আর যেহেতু এটা আমাদের মানে ছোটোবেলার সঙ্গে কানেক্টেড একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড আছে, কিভাবে তুমি কানেক্ট করাচ্ছ অডিয়েন্সের সঙ্গে? কারণ এটা তো 8 থেকে 80-র গল্প, যেরকমভাবে আবির দা বলে। আসলে আমার যেটা মনে হয়েছে যে এই যে জগৎটা, স্বপন কুমারের জগৎটা,
এটা এটা কোনো স্বপন কুমারের পার্টিকুলার গল্প থেকে আমি নিইনি, স্বপন কুমারের জগৎটাকে ধরে আমার মতো করে গল্পটা বানিয়েছি এবং সেখানে দীপক চ্যাটার্জি, রতনলাল, বাজপাখি চরিত্রগুলো আছে। এবং আমার মনে হয়েছে যে আসলে করতে গিয়ে আমি কি পেয়েছি, মানে আমি যেটা পেয়েছি শহরটাকে আমি তো অন্যভাবে দেখতে চেয়েছিলাম, হ্যাঁ, এবং তার একটা ঝলক তোমরা গানে দেখলে। এই শহরটাকে অন্যভাবে দেখতে চেয়েছিলাম এবং অন্য একটা গল্প বলতে চেয়েছিলাম, যেটা 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 ওই একঘেয়ে বাঙালি চর্বিত চর্বণ নয়, সেই গোয়েন্দা গল্প, সেই তার বাইরে গিয়ে কিছু একটা, অথচ তার মধ্যে রহস্য রোমাঞ্চ আছে, বৃষ্টি আছে, তার মধ্যে সব কিছুই আছে। তো সেটাই চেষ্টা করেছি এবং আমার মনে হয় এটা 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 মানুষের ভালো লাগা উচিত। এটা ভীষণ শহুরে গল্প তার মানে। হ্যাঁ, একদম শহরের গল্প, কলকাতা শহরের গল্প। আর এখানে কি কোথায় কোথায় কলকাতা কোন কোন জায়গাগুলোকে এক্সপ্লোর করা হয়েছে পার্টিকুলার এই ছবিতে? আসলে মজাটা হচ্ছে যে আমাদের একদম নর্মাল কলকাতা শহরটাকে আমরা এক্সপ্লোর করেছি, শুধু দেখাটা অন্যভাবে হয়েছে। একটু কি ডাইভালজ করা যাবে? হ্যাঁ, ডাইভার্স বলতে দেখা বলতে মানে সেটা সেটা তুমি দেখলেই বুঝতে পারবে ভিজুয়ালি, যে এই যে বৃষ্টি রাত, হ্যাঁ, একটা টুপি পরে আর লং জ্যাকেট পরে, লং জ্যাকেট পরে একটা লোক ঘুরে বেড়াচ্ছে, বন্দুক, তার দু হাতে দুটো বন্দুক, এক হাতে টর্চ। তো সেটাই একটা অন্য কবিতা তৈরি করা আর কি। এই লুকটার এক্স্যাক্টলি সেট কে করেছে? তোমার মাথা থেকে বেরিয়েছে এরকম একটা লুকটা আমি রাখবো বা কিছু? হ্যাঁ, এটা মোটামুটি আমাদের পারসেপশানে ছিল। তুই যদি দীপক চ্যাটার্জির বইয়ের ছবিগুলো দেখো, প্রচ্ছদগুলো দেখো, এটাই পারসেপশানে ছিল যে এরকমই একটা মানুষ ঘুরে বেড়াতো এই শহরে এক সময় এবং রহস্য রোমাঞ্চের গল্প গড়ে উঠতো। তো সেটাই চেষ্টা করেছি। স্পেশাল কোন ম্যানারিজমস কিছু দিয়েছো এখানে আবিরদাকে? না, সেরকম কিছু নেই। ফেলুদা বা বোমকেশ আমি সবসময় একটা জানি তার একটা পাইপ বা কিছু একটা বেশ অন্য ধরনের। দীপক চ্যাটার্জির লড়াই তো ফেলুদা বোমকেশের সঙ্গে নয়, তার লড়াই একটা কালচারের সঙ্গে যেটা ভীষণ একঘেয়ে হয়ে গেছে, ক্লান্তিকর হয়ে গেছে। হ্যাঁ, তো সে নিজের মতো করে লড়ছে এটাই। যেহেতু এই ফেলুদা এবং বোমকেশ এতবার করে এক্সপ্লোর, সেই কারণেই কি মানে বাদামি হায়নার কবলে এরকম একটা গল্প বাছা? বাদামি হায়না মানে যেটা বললাম তোমায়, যে আসলে এই বাঙালি কালচারের যে চর্বিত চর্বণ, সেটা থেকে বেরোবার চেষ্টা করার জন্যই তো তাই। শ্রী স্বপন কুমারের কাহিনী অবলম্বনে আসছে বাদামি হায়নার কবলে। আজ তারই মিউজিক লঞ্চ হয়ে গেল এবং সেটা আবার খোলা আকাশের নিচে গঙ্গা বক্ষে আবার নৌকা চড়তে চড়তে। দেখতেই পাচ্ছেন পিছনে হাওড়া ব্রিজ এবং শীতের পরন্ত বিকেল, সূর্য ইতিমধ্যেই ডুবে গিয়েছে এবং আমরা বেশ এক্সাইটেড এই পার্টিকুলার ছবিকে ঘিরে, কারণ আবির চট্টোপাধ্যায়কে বেশ অন্য রকম আমরা একটা চরিত্রে এক্সপেক্ট করছি দেখতে পাবো। এরকম নানান এন্টারটেইনমেন্টের আপডেটসের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়। ক্যামেরায় অর্ঘ্যের সঙ্গে অরুণাভ, আজ তাক বাংলা।